আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম, সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে তাও প্রদান করা হলো। তবে তুমি শুনে রাখো, হে শয়তান, তুমি আমার বান্দাদেরকে যতই ধোঁকা দিয়ে গোনার কাজ করাও না কেন, যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে, তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দিব। এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা, সেই সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। অতঃপর হযরত আদম আলাইহিস সালামের সিংহাসনখানি আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া হলো। সেখানে হযরত আদম আলাইহিস সালামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজ নিয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হলো। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের মন কোনো দিকেই আকৃষ্ট হলো না, শুধুমাত্র ইবাদত